আল্লাহ কি বলছেন দেখেন, বান্দা তোর জন্য আমি 24টা ঘন্টা দিয়ে দিলাম। 24টা ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি থেকে বেশি 1 ঘন্টা লাগবে। তুই 1 ঘন্টা আমারে দে, আর বাকি 23 ঘন্টা আমি তুলে দিব। কিন্তু দুনিয়াকে জিজ্ঞেস করেন, দুনিয়া বলবে যে 23 ঘন্টা আমারে দাও। 1 ঘন্টা গুঞ্জো, জোরে বলেন না। বসে বলবে যে 23 ঘন্টা আমারে দে, 1 ঘন্টা খাওয়া দাওয়া, তোর বাকি কাজ। কিন্তু ওই মহান রব কি বল, আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কষায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কষাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কষাই বলে, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কষাই বলে, আসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঢুকলেন। কষাই বলে, এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম বললেন, যান, কাজ সেরে আসেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন। তারপর রুটি বানালেন, আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। বললেন, ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না, যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এটা আমার মা। হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে, তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মুসা। ও আল্লাহ।